ছেলেটা বলছে, জানো মা, আমি গুরুদেব যখন আমায় বুকের মাঝে জড়িয়ে ধরে, অনেকটা সময় ধরে গুরুদেবের গায়ের সেই সুঘ্রাণ গুলো আমার গায়ে লেগে থাকে। মা বলে, তাই বুঝি? তাহলে আজ একটা কাজ করবি। কি কাজ? বলে, আজ ভাগবত পাঠ শেষ হলে গুরুদেব যেই তোকে বুকে জড়িয়ে ধরবে, তুই কারো কাছে যাবি না, সবাইকে এড়িয়ে এড়িয়ে তুই আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরবি, যেন গুরুদেবের গায়ের পরশটা তোর গায়ে লাগার পরে আমার গায়ে লাগে। একবার হলেও তো আমি গুরুদেবের পরশ করতে পারবো, একবার হলেও তো পারবো। আজ গুরুদেব যে ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, ছোট্ট ছেলেটাকে ডাকছে, ও ভক্ত, আয় আয় ভক্ত, পরশ করি বলে, আয় আয় ভক্ত, পরশ করি আর ভক্তি শূন্য অন্তরামা নয়নে নাই প্রেমের বাড়ি। ভক্তি শূন্য অন্তরামা নয়নে চৈতন্য আয়, তুই তো শুদ্ধ ভক্ত রে, তোর মতো ভাগ্য তো আমারও নেই রে বাবা। 6 বছর ধরে তোর মা তোকে ভক্তের উচ্ছিষ্ট সেবা করিয়ে বড় করেছে। প্রতিদিন হরি কথা শুনতে শুনতে তোর বেড়ে উঠায় না, একবার বুকের মাঝে আয়, বুকের মাঝে জড়িয়ে ধরে গুরুদেব যখন চৈতন্য, ছোট্ট চৈতন্য পরশ করলো, গুরুদেব যেই ছেড়ে দিয়েছে, ছোট্ট চৈতন্য সবাইকে লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। ও মা, আমি গুরুদেবের অঙ্গ পরশ করে এসেছি। মা দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, আয় আয় আমার বুকে আয় রে,
বুকে আমার বুকের মাঝে কত জ্বালা, বুকের মাঝে কত জ্বালা, কারো কাছে যাই না বলা, বুকের মাঝে কত জ্বালা, যাই না বলা, বুকের মাঝে কত জ্বালা, কারো কাছে যাই না বলা, কারো কাছে যাই না বলা, আমার বুকের মাঝে এত জ্বালা, কারো কাছে যাই না বলা, বুকের মাঝে এত জ্বালা, কারো কাছে যাই না বলা। মা ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করছে, আর গুরুদেবের সেই অঙ্গে থাকা সুঘ্রাণ অনুভব করছে। মা বলছে আজ আমার জীবনটাই বড় শান্তি রে। আহা, ও চৈতন্য, তোর কত ভাগ্য, গুরুদেব প্রতিদিন তোর অঙ্গ পরশ করে, গুরুদেব তোর হাতে সেবা গ্রহণ করে, তুই জল দিতে পারিস। কিন্তু আমি নারী কুলে জন্মেছি, আমি চাইলেও ব্রহ্মচারী গুরুর সেবায় কিছুতেই লাগতে পারছি না। মা ছেলেকে বলছে আরে বাবা আমাকে একটা জিনিস দিবি। ছেলে বলছে কি মা? বলে একটা কথা দিবি। বলে কি কথা? বলে পরের জন্মে তুই আমার মা হবি আর আমি তোর ছেলে হব। আমি সেদিন ছেলে হয়ে একটু গুরুদেবের সেবা করব, এইটুকু আমায় করতে দিবি। মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। পরের দিন আবার ভাগবত শুরু হয়েছে। গুরুদেব পাঠে বলছে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু মাতা গুরু পিতা গুরু বিনা এ সংসারে নাহি আর গতি, গুরু বিনা এ সংসারে নাহি আর গতি, গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি। গুরুদেব বলছেন গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি। ছোট্ট ছেলে চৈতন্য দাস বড় মন দিয়ে শুনছে। মাকে জিজ্ঞেস করলেন মা গুরুদেব যে বললেন গুরু মাতা মানে গুরু হলো মা, গুরু পিতা মানে কি? ওর তো কোনো সময় ও তো জন্ম থেকে বাবাকে পায়নি তাই জানে না। বলে পিতা মানে কি? মা বলছে শোন বাবা, পিতা মানে হলো বাবা। ছোট্ট ছেলে বলে মা বাবা কাকে বলে? মা বলছে বাবা কাকে বলে? যে সন্তানের খোঁজ খবর রাখে, হ্যাঁ, সন্তান কেমন আছে, সন্তান ভালো আছে কিনা এই খোঁজ খবর যে রাখে তাকেই বাবা বলে। ও তাহলে বাবার কর্তব্য কি? বলছে সন্তানের খোঁজ খবর রাখা,
যেন সে শুদ্ধ ভাবে ভক্তি পথে চলে, এগুলো করা। ও ছোট্ট ছেলেটা ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, এবার ও দাঁড়িয়ে পড়েছে। 6 বছর বয়স, হাজার হাজার শিষ্য। ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব। গুরুদেব বলে, কর। বলে, গুরুদেব শিষ্য কাকে বলে, সন্তান কাকে বলে? গুরুদেব বলছে, শোন, যারা আমার কাছ থেকে মন্ত্র নেয় ওরাই সব আমার সন্তান, ওই শিষ্যরাই সব আমার সন্তান, আর আমি ওদের বাবা। ও তাই? তাহলে গুরুদেব আপনার কটা সন্তান আছে, আপনার কয়জন শিষ্য? তো গুরুদেব বলছি, ওরে বোকা, আমার এত শিষ্য, আমার এত সন্তান, ও কি গুণে রাখা যায়? কত লক্ষ লক্ষ, আমার কত লক্ষ লক্ষ সন্তান আছে। ছোট্ট চৈতন্য দাস মা ধ্যান দিয়ে শুনবেন। ছোট্ট চৈতন্য দাস বলছে, তোমার সন্তান কয়জন? গুরুদেব বলছে, আমার জানা নেই। ছোট্ট ছেলে বলছে, গুরুদেব তাহলে তুমি এখনো বাবা হওয়ার যোগ্যতা লাভ করতে পারোনি। ছোট্ট ছেলে বলছে, তোমার কটা শিষ্য সেটা যখন তুমি জানো না, তাহলে তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই। ভরা সবার ভিতরে সবাই অবাক হয়ে গেলে, কি বলছো? বলে, হ্যাঁ, তুমি কেমন বাবা? প্রত্যেক বাবা আগে তো জানবে তার সন্তানের কথা। তোমার শিষ্যরা তোমায় বাবা বলে ডাকে, কিন্তু তুমি নিজেই জানো না তোমার কয়টা শিষ্য। তাহলে তুমি কিসের গুরু, কিসের বাবা? ছোট্ট ছেলের কথায় গুরুদেবের টনক নড়ে গেছে। সিদ্ধ বাবা থরথর করে কাঁপছে। এমন কথা জীবনে আমায় কেউ বলেনি। সত্যি তো, এত শিষ্যরা আমায় বাবা বলে ডাকে, কিন্তু আমি এমন বাবা, আমার কয়টা শিষ্য সেই আমি জানি না। আমার ছেলেটা কি কিছু ভুল বলেছে? প্রত্যেক সৎগুরু তার আগে জানা থাকা চাই তার কয়জন শিষ্য। ভগবানের কাছে গিয়েও তো দাঁড়াতে হবে, ভগবানও তো জিজ্ঞেস করবে, আরে তোর কটা শিষ্য, কয়জন তোকে বাবা বলে ডাকতো? সেদিন যদি ভগবানের কাছেও না বলতে পারে, তাহলে কি গতি হবে? সিদ্ধ বাবার টনক নড়ে গেল। সিদ্ধ বাবা বলছে, ঠিকই বলেছিস চৈতন্য, এখনো আমার চৈতন্যই হলো না। আমি শিষ্য পেয়েছি আর নাম দিয়েছি, শিষ্য পেয়েছি আর নাম দিয়েছি, কিন্তু আমার জানাই হলো না আমার কটা সন্তান আছে। এ ধরাধামে আমার কটা সন্তান, তা আমার এখনো জানা হলো না। আসলেই আমি পিতা হওয়ার যোগ্য নই। ছোট্ট ছেলে বলে, তাহলে যখন পিতা হওয়ার যোগ্য না, তাহলে পিতা হয়েছে কেন? দূর থেকে মা বলছে, থাম থাম, গুরুদেবকে অমন বলে না। ছোট্ট ছেলে বলছে, মা তুমি তো কাল বলেছো যে পিতা হবে সে সন্তানের খবর রাখবে, তো গুরুদেব কেমন পিতা, সন্তানের খবর রাখে না, জানেই না তার কয়টা সন্তান? গুরুদেবের দুই নয়নে জল। গুরুদেব বলছে, বাবা আমাকে 7টা দিন সময় দিবি। বলে, কেন? 7 দিনে কি হবে? বলে, 7 দিনের ভিতরে আমি তোর কাছে বলবো আমার কজন শিষ্য, আমার কজন সন্তান আছে। 7টা দিন সময় দে, 7টা দিন সময় দে, 7 দিন পরে তোকে বলে দেব। বলে, বেশ। ছোট্ট ছেলে বলে, গুরুদেব 7 দিন সময় দিলাম, 7 দিন পরে কিন্তু বলে দিবে তোমার কটা সন্তান। বলে, বেশ। কজন আমার শিষ্য? 7 দিন পরে বলে দিব। সিদ্ধ বাবার যে ম্যানেজার ছিল, যে কেশিয়ার ছিল, সবাইকে ডাকলো, এদিকে আসো, যাও তাড়াতাড়ি করে যেই যেই গ্রামে আমি শিষ্য করেছি সবাইকে খবর দাও। 1 দিনের ভিতরে আমার যত শিষ্য
আমার মন্দিরের মাঠে যেন সবাই হাজির হয়। কয়েকদিনের মধ্যে? একদিন। বলছি একদিনের মধ্যে যেখানে যত শিষ্য আছে সবাইকে খবর দাও, একদিনের মধ্যে যেন সবাই আমার কাছে হাজির হয়। যে যে এই মাঠে উপস্থিত হবে সে আমার শিষ্য, আর যে যে না আসবে তাকে যদি আমি মন্ত্র দিয়েও থাকি তাহলে সে আমার শিষ্য। এই কথা সব জায়গায় পৌঁছে দেওয়া হবে। চারদিকে যেই যেই গ্রামে গুরুদেব শিষ্য করেছেন সব জায়গায় খবর দেওয়া হলো, শোনো ভক্তগণ, একদিনের ভিতরে সবাই গুরুদেবের আশ্রমে যাবে। যে যে যাবে গুরুদেব তাকেই শিষ্য বলে মানবে। যদি তোমরা কেউ না যাও, যে না যাও কিন্তু মন্ত্র পেয়েছো, গুরুদেব আজ্ঞা করেছে যাওনি, তাহলে গুরুদেব তাকে শিষ্য বলে মানবে না। বলে বেশ তাই হোক। হ্যাঁ, ম্যানেজারকে বলেছে, ম্যানেজার, শিষ্যরা আসতে শুরু করেছে লাইনে, হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য। ম্যানেজারকে বলেছে, ম্যানেজার তুমি কতজনকে নিয়ে গেটের সামনে দাঁড়াও, একজন একজন ঢুকবে আর তুমি নাম লিখবে আর সংখ্যা লিখবে, 1 2 3 গুনবে আমার কতজন শিষ্য মাঠের মধ্যে ঢুকলো। তারপরে আমি ওই ছোট্ট ছেলেকে বলবো আমার এতজন শিষ্য। সারা দিন ধরে শিষ্যরা আসতে শুরু করলেন, সকাল থেকে সন্ধ্যা। 6 লক্ষ শিষ্য এসে উপস্থিত হলো। কয় লক্ষ শিষ্য? 10 লক্ষ শিষ্য এসে উপস্থিত হলো। ভুল বলেছি, 10 লক্ষ শিষ্য এসে মাঠের মধ্যে উপস্থিত হলো, কানায় কানায় পরিপূর্ণ, কোন ধরনের ফাঁকা। এছাড়া আরো কত শিষ্যকে যে মন্ত্র দিয়েছে আসতে পারেনি তার শেষ নেই। সন্ধ্যাবেলায় ম্যানেজার খাতাটা নিয়ে গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেব এই মাঠের ভিতরে 10 লক্ষ শিষ্যের সমাগম হয়েছে। গুরুদেব বলে চিন্তা নাই, তার মানে 10 লক্ষ আমার শিষ্য, যেগুলো আসেনি ওগুলো বাদ। আজ আমি ওই ছেলেটাকে বলবো, ও ছেলে আমি আসল পিতা, দেখ আমার 10 লক্ষ সন্তান। এটা বলবে, এটা বলবার জন্য যখন চৈতন্য দাসের কাছে যাবে, গুরুদেব ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবকে প্রণাম করতে গিয়েছে, হে রাধা মাধব আজ আমি যোগ্য পিতা হলাম, আমি গুণে বের করেছি আমার 10 লক্ষ সন্তান, আমার 10 লক্ষ শিষ্য। এটা বলে যখন প্রণাম করছে, রাধা মাধবের বিগ্রহ থেকে আওয়াজ আসছে, রাধা মাধবের বিগ্রহ থেকে আওয়াজ আসছে, হাসির শব্দ। গুরুদেব বলে কি হাসে? তাকিয়ে দেখে শ্রী বিগ্রহ থেকে হাসির ধ্বনি। ভগবান বলে আমি হাসছি। গুরুদেব বলে প্রভু তুমি? বলে হ্যাঁ রে, তোর মূর্খ কথা শুনে আমি হাসছি। গুরুদেব বলে কি মূর্খের কথা বললাম? ভগবান বলে এই যে একটু আগে বললি তোর 10,000 শিষ্য, 10 লক্ষ শিষ্য। গুরুদেব বলে হ্যাঁ ভগবান, আমার 10 লক্ষ শিষ্য মাঠে প্রবেশ করেছে, ওইগুলোই আমার আসল শিষ্য। ভগবান বলে না রে, ওগুলো তোর আসল শিষ্য না। ভগবান বলে আসল শিষ্য না, তা কি করে জানবো? ভগবান বলে ওই সিদ্ধ বাবা তো উনি বড় ভজন সিদ্ধ ছিলেন, বলে তুই একটু ধ্যান করে দেখ তো, 7 দিন পরে তোর একটা রোগ হবে। সিদ্ধ বাবা ধ্যান করে দেখলেন 7 দিন পরে সিদ্ধ বাবার সারা গায়ে কুষ্ঠ রোগ হবে। তৎকালীন সময়ে কুষ্ঠ রোগ, এই যে কিছুদিন আগে করোনা গিয়েছে ছোঁয়াচে, তৎকালীন সময়ে কুষ্ঠ রোগ বড় ছোঁয়াচে ছিল। ভগবান বলছে যা আজ পাঠে গিয়ে ব্যাসাসনে গিয়ে বলবি 7 দিনের মধ্যে আমার কুষ্ঠ রোগ হবে, দেখি তোর কজন শিষ্য থাকে। গুরুদেব ব্যাসাসনে গিয়ে ভক্তদের উদ্দেশ্য করে বলছে, শোনো ভক্ত, তোমাদের সবাইকে ডেকেছি কেন জানো?
আগামী 7 দিনের মধ্যে না আমার কুষ্ঠ রোগ হবে। যেই না এই কথা শুনেছে, শিষ্যদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে, গুরুর আবার কুষ্ঠ রোগ, তার মানে গুরু সদ্গুরু না। 10 লক্ষ শিষ্যের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে, গুরুর কুষ্ঠ রোগ হবে, তাহলে আমরা ভুল করেছি, এ গুরু আসল গুরু। 10 লক্ষের ভিতরে 4 লক্ষ স্থান ত্যাগ করলো, এ গুরু আমরা মানি না। যার গায়ে কুষ্ঠ রোগ হবে সে আবার কেমন গুরু? ও তো পাপী। 4 লক্ষ শিষ্য স্থান ত্যাগ করলো। সিদ্ধ বাবা বলে, ও এবার বুঝতে পেরেছি। ম্যানেজারকে বলছে, ম্যানেজার এবার গণ তো কত আছে? গুনে দেখে এখনো 6 লক্ষ আছে। ওদিন কেটে গেছে। পরের দিন ভগবানকে প্রণাম করে বলছে, ভগবান আমার আসল শিষ্য 6 লক্ষ। ভগবান বিগ্রহ থেকে বলছে, শোন, আজ ব্যাসাসনে গিয়ে বলবি এই 6 লক্ষের ভিতরে কে কে আমার সেবা করতে চাও। হ্যাঁ, গুরুদেব ভগবান শিখিয়ে দিচ্ছে, ব্যাসাসনে গিয়ে বলছে, আমার 10 লক্ষ শিষ্য ছিল, আমার কুষ্ঠ রোগ শুনে 6 লক্ষ 4 লক্ষ চলে গেছে। আর তোমাদের এই 6 লক্ষর ভিতরে কয়জন আমার সেবা করতে চাও? বলো, কজন সেবা করতে চাও? যেই বলেছে না কজন সেবা করতে চাও, শিষ্যদের মধ্যে আবার কানাকানি শুরু হয়ে গেছে। কি কুষ্ঠ রোগীর সেবা করলে তো আবার কুষ্ঠ রোগ হয়, হরি বল। কুষ্ঠ রোগীর ধরলে পর তো আবার কুষ্ঠ রোগ হয়। 6 লক্ষ বসে আছে, 6 লক্ষের ভিতরে 4 লক্ষ উঠে গেছে। বলে, ওরে বাবা, ও কুষ্ঠ রোগীর সেবা করলে আমাদেরও কুষ্ঠ হবে, দরকার নেই। 4 লক্ষ চলে গেল, পড়ে আছে কয় লক্ষ? ওদিনও গুরুদেব মন খারাপ করে চলে গেলেন। দেখুন কদিন কেটে গেছে? 3 দিন কেটে গেছে। চতুর্থ দিন ভগবানকে প্রণাম করে বলছে, জানো ভগবান, ওই মাঠের মধ্যে 2 লক্ষ শিষ্য বসে আছে, ওরা হলো আমার আসল শিষ্য। ভগবান হেসে হেসে বলছে, শোন, আজ গিয়ে বলবি ওই 2 লক্ষ শিষ্যের মধ্যে, আজ গিয়ে বলবি কি জানিস? আজ গিয়ে বলবি, তোমরা যে 2 লক্ষ শিষ্য আমার সেবা করতে চাও, যে যে আমার সেবা করবে তার অবশ্যই কুষ্ঠ রোগ হবে, অবশ্যই হবে। চতুর্থ দিন গুরুদেব ভক্ত সম্মেলনে গিয়ে 2 লক্ষ শিষ্যকে বলছে, হে শিষ্যগণ, তোমরা তো আমার 10 লক্ষ ছিল, কমতে কমতে 2 লক্ষ হয়েছে। তোমরা যারা আমার সেবা করতে চাও, ভগবান আমায় আদেশ করে বলে দিয়েছেন, যে যে সেবা করবে তার তার গায়ে কুষ্ঠ রোগ হবে। 2 লক্ষর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। সর্বনাশ, গুরুদেবের সেবা করে আমার গায়ে যদি কুষ্ঠ রোগ হয়, তা সংসার চালাবো কেমনি? আমার ছেলে দেখবে কে, মেয়ে দেখবে কে? সব পিঁপড়ের মতো সুর সুর করে চলতে লাগলো। মাঠ ফাঁকা, মাত্র 200 জন বসে আছে। কয়শো জন বসে আছে? মাত্র 200 জন বসে আছে। 2 লক্ষের সব চলে গেছে, 200 জন মাঠের মধ্যে বসে আছে। এসেছিল কয়জন মায়েরা? এখন আছে কয়জন? 200 জন। কয় নাম্বার দিন আজ? 5 নাম্বার দিন কেটে গেছে। 6 নাম্বার দিন গুরুদেবের কাছে, গুরুদেব ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান কুষ্ঠরোগ দেখা দেবে কয় নাম্বার দিনে? 7 নাম্বার দিনে গুরুদেবের গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে। বলুন তো, তিনি তো একজন শুদ্ধ গুরুদেব, যার সাথে ভগবান কথা বলছে, তার গায়ে কুষ্ঠরোগ কেন দেখা দেবে? হ্যাঁ, পরীক্ষা করবার জন্য না, এই অকার্য শিষ্যগুলোর জন্য। এতগুলোকে তিনি মন্ত্র দিলেন,
এত শতদেরকে শিষ্য বানালেন, জীবনে সংসার করলেন না, সুখ করলেন না, সর্বস্ব ত্যাগ করে এত শিষ্য বানালেন, আজ গুরুদেবের দুঃখের দিনে একজন পাশে, এদের পাপ আজ গুরুদেবের গায়ে লেগেছে। তাই সপ্তম দিবসে তার গায়ে কুষ্ঠ রোগ দেখা দিবে। 6 নম্বর দিনে ভগবানকে প্রণাম করে গুরুদেব বলছে, গুরুদেব আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমার আসল শিষ্য 200 মাঠে বসে আছে। গুরুদেবের বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সারাটা জীবন যাদের জন্য বিলালাম, আজ আমার কুষ্ঠ দেখে সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছে। ওমা কি ভাবছে? এ জগৎ এমনই, এই সংসারে সারা জীবন ধরে ছেলে মেয়ে পুত্র পরিজনের জন্য খাটছেন না, যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যেই দিন আর এদের জন্য খাটতে পারবেন না, রব থাকবে না, গায়ে শক্তি থাকবে না, এরা আর ভালোবাসবে না, তখন এদের কাছে বোঝা হয়ে যাবে। কখনোটা মরবে, কখনো বিপদ আপদে বিদায় হবে, তখন তাদের কাছে আপদ হয়ে যাবে। আজ 6 নম্বর দিনে 200 শিষ্য বসে আছে। গুরুদেব ভগবানকে বলছে, ভগবান আমি পেয়েছি, আমার আসল শিষ্য হলো 200। ভগবান খিলখিল করে হেসে বলছে, যা আজ ব্যাসাসনে গিয়ে বলবি, এই 200 শিষ্য যারা আমার সেবা করবে, তোদের গায়ে তো কুষ্ঠরোগ হবেই, এবং তোরা এই যে 200 শিষ্য বসে আছিস, তোদের কুষ্ঠরোগ হবে, এবং তোরা কিন্তু 2 মাসের মধ্যে মারা যাবে। ভগবান শিখিয়ে দিচ্ছে ক মাসের মধ্যে মারা যাবে। গুরুদেব গিয়ে বলছে, ব্যাসাসনে গিয়ে বলছে, দেখো এখানে 10 লক্ষ শিষ্য এসেছিল, কেউ আমার সেবা করতে চায় না, সবাই ভয়ে ভয়ে পালিয়ে গেছে। তোমরা 200 জন আমার সেবা করতে চাও? 200 শিষ্য হাত জাগিয়ে বলে, হ্যাঁ গুরুদেব আমরা সেবা করতে চাই। গুরুদেব বলে, তোমরা কি জানো আমার সেবা করলে তোমাদের পুষ্ট হবে? 200 জন বলে, হ্যাঁ গুরুদেব জানি। গুরুদেব বলে, শোনো, তোমাদের পুষ্ট হবে তো হবেই, তোমরা 2 মাসের মধ্যে আমার সেবা করলে 2 মাসের মধ্যে মারা যাবে। কয় মাসের মধ্যে? যেই শুনেছে 2 মাসের মধ্যে মারা যাবে, 200 জনের সব একজন একজন উঠে উঠে যাচ্ছে। একজন জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? বলে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি 2 মাসের মধ্যে মরলে বাচ্চাটা দেখবে, চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আরে গুরুদেব একটু মায়ের সাথে দেখা করি, মানে বিদায় নেবে, গুরুদেবের কাছে থাকবে না। একজন একজন করতে করতে সব চলে যাচ্ছে। ম্যানেজার কেশিয়ার গুরুদেবের পাশে যারা ছিল, ম্যানেজার চাবিটা দিচ্ছে, গুরুদেব এই চাবি। ম্যানেজার কোথায় যাচ্ছে? গুরুদেব আমার সম্ভব না, আমার সংসার আছে, চলে যাচ্ছে। সবাই চলে গেল। কতজন ছিল? মাঠটা ফাঁকা। গুরুদেব দেখি এত বড় বিশাল মাঠ ফাঁকা, ওই সবাই চলে গেছে, শুধু মাঠের ওই কোনায় 2 জন বসে আছে। কয়জন বসে আছে? 2 জন বসে আছে। কে জানে? মা দৈববতী আর তার সন্তান চৈতন্য দাস। সবাই চলে গেছে। মার ছেলে ওই মাটির ভিতরে 2 জন বসে আছে। গুরুদেব ব্যাসাসনে একা, খালি মাঠ, 2 জন বসে আছে। গুরুদেবের নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হে প্রভু, কাদের জন্য সারা জীবন সর্বস্ব বিলিয়ে দিলাম, আজ আমার দুঃখের সময় আমার সেবা করার জন্য কেউ না। গুরুদেব ডাকছে, দৈববতী এদিকে আসো। দৈববতী তার 6 বছরের সন্তানকে নিয়ে গুরুর কাছে আসলো। বাবা
তুমি কি আমার কথা শোনোনি? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি বাবা। তুমি কি জানো না আমার সেবা করলে তারা 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি। গুরুদেব বলে, তোমার কি ভয় নাই? তুমি তো 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, গুরুদেব আমি তো নারী, আপনি তো ব্রহ্মচারী। যদি আপনার সেবা একদিনের জন্যও করতে পারতাম, 2 মাসকে আমি একদিন সেবা করে যদি পরের দিন মরে যেতাম, গুরু সেবা করে যদি পরের দিন মরতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার জীবন ধন্য হতো যদি গুরু সেবা করে আমি মরতে পারতাম। কিন্তু গুরুদেব আমি যে বড় দুর্ভাগা, আমি নারী কুলে জন্মেছি, আমি যে আপনার সেবা করার অধিকার নেই। গুরুদেব ছোট্ট ছেলেটা চৈতন্য দাসকে ডেকে বলছে, চৈতন্য তুমি না আমার কাছে জানতে চেয়েছিলে আমার কটা শিষ্য? ছেলেটা বলছে, হ্যাঁ গুরুদেব, আমি তোমার কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিলাম, আজ 6 নাম্বার দিন। শুনে নাও, শুনে নাও চৈতন্য দাস, আমার শিষ্য হলো একজন, আমার শিষ্য হলো একজন। ছোট্ট ছেলেটা বলে, কে? বলে, তোর মা দৈববতী। ওই 10 লক্ষ সবাই আমায় ছেড়ে চলে গেছে, একমাত্র তোর মা গুরু সেবার জন্য এখনো রয়ে গেছে। আমার আর কেউ নাই রে, শুধু তোর মাই আমার একমাত্র শিষ্য। গুরুদেব বুঝতে পারলেন এ জগৎ বড় অনিত্য, স্বার্থ যতদিন আছে ততদিন সবাই আছে, যেদিন স্বার্থ শেষ সেদিন আর কেউ। গুরুদেব বললেন, দৈববতী আমি এই আশ্রম তোমাকে দিয়ে গেলাম। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, দেখ আমার কথা তো মিথ্যে হয় না, কাল 7 নাম্বার দিন, কাল আমার গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে, তাই আমি এখানে থেকে কুষ্ঠরোগ ছড়াতে চাই না। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, আমি কাশী যাব। গঙ্গার কোন নিভৃত স্থানে, যেখানে কোনো লোকালয় নেই, তেমন একটা নিভৃত জায়গা থেকে গঙ্গার পাড়ে ঝুপড়ি বেঁধে আমার বাকি জীবনটা আমি সেখানে কাটাবো। আমি আর লোকালয়ে ফিরে আসবো না। এই আশ্রমটা আমি তোকে দিয়ে দিলাম, নে তুই এখানে তোর সন্তানকে নিয়ে থাক, আমি এবার যাই রে মা। দৈববতীর কাছে বিদায় নিয়ে সিদ্ধ বাবা রওনা দিয়েছে কাশীরামের উদ্দেশ্যে। দৈববতী মা বলছে, গুরুদেব জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা। গুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, আপনার কাছে মন্ত্র নিলাম, আমার গুরু দক্ষিণা তো দেওয়া হয়নি। ও গুরুদেব আর একটু সময় দাঁড়াবেন, আমার গুরু দক্ষিণাটা নিয়ে যান। গুরুদেব বলে, আমার কি দক্ষিণা দিবি রে? বলে, একটু সময় দাঁড়ান না, আমি আপনার জন্য গুরু দক্ষিণা নিয়ে আসছি। গুরুদেব দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন থেকে অজর ধারায় ঝরছে। দৈববতী ঘরে গুরু দক্ষিণা আনতে গেলেন। একমাত্র ছেলে চৈতন্য দাসকে সুন্দর করে দাদার সঙ্গে তিলক দিয়ে সাজিয়ে গায়ে নামাবলী দিয়ে গুরুদেবের কাছে নিয়ে এসেছে। গুরুদেব এই নিন, আমি গুরু দক্ষিণা দিলাম আমার সন্তান চৈতন্য দাসকে। এই আমার গুরু দক্ষিণা আমার সন্তানকে দিলাম। গুরুদেবের নয়নে জল। ওমা
এটা কি দিচ্ছিস? বলে গুরুদেব, আমি তো পারবো না আপনার সেবা করতে, তাই আমার প্রাণের ধন একমাত্র পুত্র আপনার সেবায় দিলাম, ও যেন আপনার সেবা করতে পারে। গুরুদেব, আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, কাশী ধামে ও আপনার সেবা করবে। আমি আমার একমাত্র সন্তান গুরু দক্ষিণা হিসেবে আপনায় দিলাম। গুরুদেব বলছে, হ্যাঁ রে মা, তুই কি জানিস না যে আমার সেবা করবে সে 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, জানি। গুরুদেব বলে, তোর একমাত্র প্রাণের ধন, বিধবা মায়ের একমাত্র অন্ধের জ্যোষ্ঠী, তুই সেই সন্তান আমায় দিচ্ছিস, তোর সন্তানটা 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, ও যদি মারা যায়, সেই খবর যদি আমার কানে আসে, আমি সবাইকে বলবো আমার ছেলে গুরু সেবা করে গোলগুরুর নাম বৃন্দাবনে গমন করেছে। নিয়ে যান গুরুদেব, ওকে নিয়ে যান। গুরুদেবের 2 নয়নে জল। ছোট্ট ছেলেকে বলছে, যা বাবা, আমি যেটা পারিনি তুই সেটা কর। গুরু সেবার মতো এমন সেবা আর হয় না। যা যা যা, আজ থেকে প্রাণ ভরে গুরুর সেবা কর, যা। ছোট্ট ছেলেটা গুরুদেবের সাথে রওনা দিল। কিছুটা দূরে গিয়ে আবার দৌড়ে এসেছে মায়ের কাছে। ও মা, মা, আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তুমি আমার পাশে না শুলে ঘুম আসে না, আমি কি করে ঘুমাবো? মা বলছে, দাঁড়া। মা তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ছেলের মাথায় বেঁধে দিল। এই শাড়ির আঁচলটা যতক্ষণ তোর মাথায় বাঁধা থাকবে, মনে রাখবি তোর মায়ের হাত তোর মাথায় আছে। যা। ও বাবা, আজ থেকে আগে যখন ব্যথা পেলে মা মা বলে উঠতিস, মা আদেশ করছে আজ থেকে ব্যথা পেলে আর মা বলে ডাকবি না, আজ থেকে ব্যথা পেলে জয় গুরু বলে ডাকবি। যা, গুরুর সেবা করে গিয়ে এমন জন্ম আর পাবি না। ছোট্ট ছেলে বলে, ও মা, এ জগতে সবকিছু ভোলা গেলে ও মাকে কি ভোলা যায়? মাকে কি ভোলা যায়? ও মা, আমি তোমায় কি করে ভুলবো? মা বলছে, আমার আদেশ, যা গুরু সেবা করে গিয়ে। ছোট্ট ছেলে বলে, মা, জানি না আর তোমার সাথে দেখা হবে কিনা, তাই যাওয়ার আগে মা তুমি দাও আমার চরণ ধুলি। তুমি শোনো শোনো মা জননী, দেও দেও আমার চরণে ধুলি। তুমি শোনো শোনো মা জননী, দেও দেও আমার চরণে ধুলি। শোনো
মতয়া বান্ধব নাই রে মায়ের মতো আর হবে বান্ধব নাই রে আমি এমন বান্ধব কোথায় পাই রে আমার মায়ের মতো আর হবে বান্ধব নাই রে কোথায় পাই রে এই জগতে অনেক বান্ধব পাবেন কিন্তু মাতা পিতার মতো বান্ধব আর পাবেন না এই জগতে সবাই সবার কথা ভাবে কিন্তু মা বাবার মতো করে সন্তানের কথা আর কেউ ভাবে না তাই সময় থাকতে এই মাতা পিতার চরণ সেবাটা আগে করে নিবেন ছোট্ট চৈতন্য দাস বলে মাগো আমি তো গুরু সেবা করতে যাচ্ছি তার আগে তোমার চরণে একটা সেবা করে যাই মা কারণ আমি যখন ওইখানে যাব ওমা তোমার কথায় আমার বড় মনে পড়বে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে